দেখো তেল গরম হয়ে গেছে। এবার সেই গরম তেলের মধ্যে আমি অল্প অল্প করে মাছগুলো দিয়ে ভেজে তুলে নেব। খুব আমি বেশি ভাজবো না, এই একদম তো ছোটো মাছ, তো জাস্ট অল্প মানে দেবো আর তুলবো, হালকা করে একটু ভেজে নেব। তো এইভাবে আমি সব মাছগুলোকে অল্প অল্প করে ভেজে পাত্রের মধ্যে তুলে রাখবো। আর তোমরা এটাকে কী মাছ মানে এই কী মাছ বলে জানো, এটা অবশ্যই একটু কমেন্টে জানিও। খুব ভালো লাগে, টেস্টি, ছোটো মাছ তো আমার ভীষণ প্রিয়। তো সব মাছ এইভাবে ভেজে দেখো তুলে নিলাম। এবার সেই তেলে আর একটু তেল অ্যাড করলাম, কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। তো কালো জিরাটা একটু ভেজে নিচ্ছি। এখানে আমি অল্প মশলা দেব, তার জন্য আমি আদা লঙ্কা জিরা একটা সুন্দর পেস্ট করে নিয়েছি অল্প। তো দেখো সেই মশলাটা সুন্দর করে আমি কষাবো। হলুদ দিয়ে দিলাম, খুব একটা মশলা দিয়ে করব না, এটা হালকা হালকা হবে মশলাটা। তো দেখো খুব সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ না আমার তেল ছাড়ে ততক্ষণ মশলাটা কষিয়ে নেব। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে। তো জাস্ট একটু পরিমাণ মতো নুন অ্যাড করলাম, যেহেতু মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, তো অল্প একটু অ্যাড করলাম। তো দেখো মশলা আমার ভালোই কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এটা জাস্ট মাখো মাখো হবে, আমি জল ইউজ করব না, কারণ যেহেতু একদমই ছোট মাছ, তো আমি একদম এটাতে কোনো জল ইউজ করব না। দেখো মশলা আমার খুব সুন্দর করে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো দেখো ভেজে রাখা মাছগুলো আমি এইভাবে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। দেখো জাস্ট অল্প করে আমি নাড়াচাড়া করে নিলাম। আমি ধনেপাতা কুচিয়ে রেখেছি, তো বন্ধুরা দেখো ধনেপাতা আর লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দেব। খুব সুন্দর করে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেখো নামিয়ে নেব। হয়ে গেল আমার তৈরি। খুব টাইম লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর ছোটো মাছ খাওয়া তো খুবই ভালো। তো তোমরা বাড়িতে এইভাবে অবশ্যই করে দেখো, খুব ভালো লাগে। লঙ্কাটা বেশি দিলে একটু ঝাল ঝাল হয়। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্টে জানিও। তো দেখো রেডি হয়েও গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর পরের ভিডিওতে দেখা হবে।